আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের দাবি, এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এই ধরনের দুর্নীতির ক্ষেত্রে খুব দ্রুত আইন মেনে বিচার সংগঠিত হলে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধির কথা জানান বিচারপতি। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই ধরনের দুর্নীতির জন্য স্বাস্থ্যের মতো ক্ষেত্র কালিমালিপ্ত হচ্ছে। ডিগ্রি চলে যাওয়ায় সন্দীপ ঘোষের নামের আগে ডাক্তার লেখা প্রত্যাহারের নির্দেশ। সরকারি আধিকারিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এমন অভিযোগ উঠলে তাদের গ্রেপ্তার করেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা উচিত বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি। মঙ্গলবার আদালতে অভিযুক্ত সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেন, তারা সমস্ত কাগজ পাননি। তথ্য পড়ার জন্য সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। এরপরই বিচারপতির নির্দেশ, বুধবারের মধ্যে সমস্ত নথির স্ক্যান করা কপি অভিযুক্তদের দেবে সিবিআই। সেই নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা। বিচারপতি বাগচির সংযোজন, সমস্ত দিক পর্যালোচনা করে দ্রুত ট্রায়াল শুরু হওয়া জরুরি। সিবিআই ও অভিযুক্তদের আইনজীবীদের যাবতীয় নথি আদান প্রদান করার নির্দেশ দেন বিচারপতি। প্রয়োজনে শনি ও রবিবারও কাজ করুক সব পক্ষ। আলিপুর আদালতকে নতুন করে ট্রায়ালের দিন ঠিক করার নির্দেশ দেন তিনি। আগামী মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ফের শুনানি হাইকোর্টে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।